প্রীতিলতা প্রীতিলতা মণ্ডল মেয়ের নাম বলতে পারতে কি দেবো তোমাকে? কি দেবো তোমাকে? চালের জল? দৃষ্টিমণ্ডলের শরীরটা একটু দেখো তো। দৃষ্টিমণ্ডলের শরীরটার দিকে দেখো একটু। কেন বেশি দিইনি, অল্প দিয়েছে। ছড়িতে আর কি দেখবি? শরীরের মধ্যে কি হয়েছে সেটা বলো, বলে দাও, তারপর সেটা বলবে কি হয়েছে না হয়েছে। শরীরের দিক থেকে বড় কথা, ওদের বাস্তবে যেভাবে যা করা রয়েছে তার কারণ বশতই ওরা বের হতে পারে না। আজকেও আমার কাছে পথে বাধা হচ্ছে যে আমার কাছে আসবে, এসে প্রকাশ করবে, সেটাই তারা আসতে পারছে। বাস্তবে কি প্রবলেমটা কি? ভরা ওটা সংসার নজরের উপরে জ্বলন হয়ে, তাতে যতই যায় কিছু খাটুক না কেন, যাই আনতেছে না কেন, সবই শেষ। না পারতেছে যা কেটে কুটে আনতেছে দাঁড়াচ্ছে না, সব শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর শরীরের কথা, শরীর যদি তার দুর্বল করে রেখে দেয়, সে যদি খাওয়া দাওয়ার দিক থেকেও যদি বঞ্চিত হয়ে থাকে, তা সে উঠবে কোন দিকে? খেতে পারছি না। ভালোবাসা করেছিল, আমি জানতে পেরেছিলাম। তখন ও তখন 16 বছর। তখন ওকে বলেছিলাম যে 18 বছর হলে বিয়ে দাও। ও আবার চলে যায়, ওই অবস্থায় চলে গেছে। মানে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, বিয়ে দিইনি আমরা। এবার ওকে মনে হয় তো বাড়িতে খুব ওদের অশান্তি হয়। ওকে যখন আমরা ফোন টোন করি, প্রথম দিকে আমরা আনি, তারপরে যখন আনলাম তখন ও এসে মানে বোঝালে যে তুই এই বয়সে চলে গেছিস, ছেলেটা ভালো নয়, হ্যান ত্যান বলা হয়। তখন বলে যে এইখানে আসলে বা তোমাদের কথা মনে হয়, ওই এখানে এসে গেলে ওর প্রতি টান থাকে, মার দৌড় করে, অত্যাচার করে, তো ও কেন আসে না? দেখো, শ্বশুর বাড়ি গেলে স্বামী প্রচন্ড মারধর করে, মানে মারধর বলে, উল্টো পাল্টা কথা টথা। মেয়ে মানুষ তো ওই বয়সটা তো ভুল করতেই পারে। বয়স কম। ও কিন্তু ভালো নেই, আমরা জানতে পারছি। ওকে কি বের করে আনা যাবে? তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবার কথা বলছি। হ্যাঁ, আমরা প্রথম দিকে ভেবেছিলাম যে গরিব বাড়িতে কি হয়েছে আমরা মেনে নেব, কিন্তু তো পরিবেশ তো ভালো নয়। তো ছেলেটা সব রকম নেশাবান করে, ছেলেটাও বয়স্ক, কিন্তু এই মানে এক সপ্তাহ না দিন, এই মাস হয় না হতে হতেই মারে। এই তো সামনে এইচএস পরীক্ষা, টেস্ট পরীক্ষাটাও দিল না, দিতে বারণ করেছে, একটা ফোন দিল না। তোদের দিকে, তোদের বাড়ির প্রতিতে কোনো তার টান রাখাবে না, তোদের দিকে কোনো
সম্পর্ক রাখতে দিচ্ছে না। মানে কি করলে ঠিক হবে, আর আমি চাইছি আমি মেয়েটাকে কিভাবে বের করে আনবো। এক জায়গায় এক সংসার কেটেছে, সেখান থেকে সংসার ভাঙবি। আমরা তো চেয়েছিলাম যে থাকবে, কিন্তু তো দুদিন ছাড়া অশান্তি, ছেলেটা খাটেও না। বিয়ে হয়ে গেলে কেউ সংসার ভাঙতে চায়? এক মাস না হতে হতেই মেয়েকে মারলো, মেয়ে আমার কাছে চলে এলো। সে ফোনে কি বললো, আমরা বলেছি নিতে আসলে যাবে, তার সময় দিল না, ফোন করলো, মেয়ে চলে গেল। মেয়েকে জিজ্ঞাসা করেছিস? জিজ্ঞেস করাটা সম্ভব না, ও সম্পূর্ণ ওদের ওই দিকে পড়ে ওদের ওই দিকে ঘুরেছে, আমাদের প্রতি যে ছোট থেকে বড় করেছি, মানে ছোট থেকেই তারা ইংলিশ মিডিয়ামে পড়া, এখনো ইংলিশ মিডিয়ামেও পড়ছে। এই গত বুধবার থেকে টেস্ট পরীক্ষা ছিল, সেটাও পর্যন্ত দিল না। আমরা কিন্তু ভর্তি করেছিলাম সেই ঠাকুরপুর স্কুলে। কোনো টান নেই। কোনো টান নেই, কোনো কথাই শোনে না। তোদের দিকে টান থাকবে না, তাদের দিকে করে রেখে দিচ্ছে। মানে কিছু খাইয়েছে টাইয়েছে, কিছু কি করেছে, ওই জন্য বলে একটু জেনে নিচ্ছি যদি। সমস্যা তো রয়েছে, সেদিকেও রয়েছে, ওর কি সুযোগ কিন্তু মেয়ে তুই কি আমার কাছে নিয়ে আসতে পারবি যে পেটের থেকে তুলে দেবো আমি? মেয়েকে কিভাবে আনবি? এখন তো আমার বাড়িতে দিন 10 আগে এসেছিল, আমার বাড়িতে পুজো ছিল মায়ের। না আমি তো জানি না, সোমনাথ তো তখন আমাদের সাথে জানাশোনা নেই। এবার মানে আমার বাড়িতে ভরপুর অনুষ্ঠান, লোকজন হচ্ছে, দুজনা খেতে বসা নিয়ে নিয়ে ঝড় হচ্ছে। সেই জামাই মানুষ প্রথম ম্যাচে বসতে হবে, মেয়ে বসিনি, টাইমে রাগ করে জামাই চলে গেছে। এবার আমি বলছি ও চলে গেছে, না নিতে আসলে পাঠাবো না। একদিন হঠাৎ আসলো, এসে নিয়ে চলে গেল, পাঠাবো না, মেয়ে ওর সাথে চলে গেল। যদি বাবা দূর থেকে কিছু করা যায় তাই ভাবছি। পেটের জিনিস পেটে রয়ে গেছে, দূরে থেকে তো তোলা যায় না। একটু অন্তত আমাদের দিকে মতিভ্রম হলে তারপরে তো আমি ওকে নিয়ে আসতে পারবো, আর তো ওইখান থেকে তো ওইরকম ভাবে আমি তো আনতে পারবো না। প্রথম কথা, হাজার হলেও বুঝেছি সবকিছু, তবু আমি তো এখানে ঘর চলবার জন্য রয়েছি, ভাঙার কাজ আমি তো এখান থেকে করিনি, আর ভক্তদেরও সে কাজ দেয়নি ভাঙাবার। হ্যাঁ, ভাঙতে তবু আমি চাইছি না। সেই সুযোগ্য যদি না সে পাত্র হয়, বাধ্য হয়ে তাকে টান দিতে হবে। তবে তোরা যদি নিয়ে আসতে যদি পারিস, পেটের থেকে সমস্ত সব কিছু পরিষ্কারও করে দেওয়া হবে, তোদের দিকে ঘুরিয়েও দেওয়া হবে। আর যার কারণে এত কিছু করতেছি, সেই জিনিসও সব তোদের গুছিয়ে দেওয়াও হবে, যাতে না পুনরায় আর করতে না পারে। কিন্তু প্রথমত নিয়ে আসতে হবে। দেখি তাহলে বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করি। এই দিন 10 বলে চলে গেছে, আমি না আমাদের সাথে আর সম্পর্ক রাখতে হবে না, আদৌ আসতেও হবে না। রাগের চোটে সব বলে দেবো। তো আমি বলেছি, ওর বাবা কিছু বলেনি, অনেক কষ্টেই বলেছি। আর হলো নিজের মেয়ে, যদি
বলাটা ঠিক নয় এসব। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা চলে বৃহস্পতিবার সন্ধ্যায়, বৃহস্পতিবার দিন এমনি ঘর থেকে এলো, কুকুর বেড়ালো, তারাই না। তোরা এসছিস, ও জামাই এসছে, তুই থাক, তারপরের দিন সকালবেলায় যা, ভালোভাবেই বলেছিলাম ও থাকবে, মানে ওনার এত কাজে ব্যস্ত, বললাম এখান থেকে সকালবেলা কাজে যাবে, মেয়েও চলে যাবে, হবে না। ওদের বিয়ে এই তো জুটবে আর ওই তাহলে তো কাছাকাছি। মেয়েদের পেটে কিছু আছে, পেটে থেকে তুলতে হবে, তুললে তোমাদের দিকে আবার কাম হবে, ওদিকে সব কিছু হয়ে যায়, যা বলবে তাই শুনবে। ওদের তো মেয়েকে খাইয়ে ওদের দিকে টান, আর যে তোর বাস্তব বাস্তব বলতে কি, মেয়ের বাপের বাড়ি বাস্তবে না, না শ্বশুর বাড়ি? মেয়ের বাড়ি থেকে, মেয়ের বাপের বাড়ি। আচ্ছা, তো এখন আগে মেয়েকে গুছিয়ে দেবে না বাস্তবটাকে গুছিয়ে দেবে, সেটা দেখবে। কোনটা কি? মেয়েকে গোছাবার কথা বলতে গেলে মেয়ের তো নিয়ে আসতে হবে। আর যে মেয়ে কারোর সাথে কথা বলতো না, বাবা সত্যি বাস্তবে কি করলো আমি কিছু মেয়ে বুঝতে এত পারছি কিছু না। হয়ে যাচ্ছে, এত তার হয়ে যাচ্ছে। গেছিস তো অনেকই জায়গায়, না বাবা, আমি কোথাও যাইনি, ফার্স্ট টাইম। তবে শুনেছিস, বিশ্বাস করেছিস, এসেছিস, তাই অনেক কিছু অনেক লোকের মুখে থেকেও শুনেছিস এই সেই নানান কথাবার্তা। তা তোর কোন কারণে কোনেতে এত কিছু হচ্ছে, তা তোর বাস্তব থেকে ক্ষণিক আমি জিনিস তুলে দিচ্ছি, দেখে যাবি। বাটার সালে বাড়ি চোখ গোবরা চোখে টান না। কোনো জায়গাতে কোনো আসন থেকে এমন বাস্তবিক জিনিস যা যা করা, সেই জিনিস কোনো জায়গায় এনে সম্মুখে ফেলে দিতে পারে না। আমি এখান থেকে শিব শক্তি একসাথে বিরাজমান হয়ে অর্ধ নারী অর্ধ পুরুষ, যার কারণ এই শক্তির অধিকারী আর এই শক্তির আসন। তাই আমি প্রত্যেক বাস্তব প্রদক্ষিণ করে সেই বাস্তবে কি আছে তুলে এনে দিতে সক্ষম থাকি। তোর বাস্তবে যাচ্ছি আমি, কি আছে এনে দিতে, আর কার তাড়নায় এমন জিনিস করতেছি। মেয়ে আগে নিয়ে আসবি কি নিজের বাস্তব থাকাবি, থাকিয়ে মেয়ের বুঝাবি, দেয় আর নন্দেশ্বর যাই আমি ভক্তের বাড়ি। বাজারটা আছে আর চার্চের দিকে চলে যাচ্ছে। না, মেন রোডের ধারে। ওই যে আমাদের এই যে ঘর কালী ঘর, ওটা তো পেয়ে সিটি, ওই সায়েন্স পিরিয়ডে সিটি হয়ে যে কার্পিং বিল আছে, তারপরে চলে যেতে হবে। মন্ডল ফার্নিচার চেন, ওইখানে আমার বাড়ি। শ্যামল। হ্যাঁ, খুশো। এই বিলটা আছে আচ্ছা, আমাদের বাড়িতে কিন্তু আমার ভালো মেয়েতে ওই আগে তো আমার বড় জায়গা আমাদের একই খুশো। বাড়ি হচ্ছে দেখি হইলো আমার এখানে একটা বড় মার বিয়ে হয়েছে সোমনাথে।
আমিও বাবার এত পুজো করি, আমার বাড়িতেও রাম শিব ঠাকুর আছে। আছে, বাবা আছে। আমি সবসময় বাবার আমার বাড়ি বাবার আছে। আমরাও সোমবারই আমার বাড়িতে এই যে ঠাকুর প্রতিষ্ঠা করেছি, বাইরে টাইরে খেয়ে নিই। না আমরা বাইরেও খাই না। সোমবার 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 যত আমি খেতাম অনুষ্ঠান না, বড় হয়ে বাইরে যায়। বাইরে গাড়িটা কিনে নিয়ে গেছিলাম তো, আর ওইখানে ছড়াছড়ি কি খাবো, অনেক দূর, সেই বৈদন্ডিক কোনো দোকান নেই সুন্দরবনে। কাজ রোজা ধরে বারোটা করা হয়ে কাজ। যায়। হ্যাঁ, সেই থেকে একদিন কারো আমার হাতেতে নয়, এই কাজ রোজা ধরে করা কাজ। কাজ করে হ্যাঁ, বাবা সাঙ্গ করতে হয়। রোজা ধরে কাজ করা রোজা নিয়ে গিয়ে কাজ করে তাই তো ভালো না? দেখো, বাড়ি থাকে না তো কেউ নেই, আমরা দুজনই, শাশুড়ি টাশুড়ি থাকলে ভাবলে ওই যে যখন করবে তো ওই যায় না। ওই মেয়েটা 17 বছর, আর একটা মেয়ে আছে 11 বছর, আর একটা 7 বছর ছিল। এই ছুটিতে তুমি দাও শক্তি, আমি করতে অক্ষম হই। এসো প্রতিদেব, তুমি স্বয়ং বিরাজময়। খুব ফেললো। জবা ফুল আছে হ্যাঁ ওইটা করে না, কারণ ছুঁয়েছে কি দেবো? স্নানের জল, বাড়ির থেকে বার ওইটা দাও, করে বটিটা দাও। এটা তো দিয়ে এটা তো স্নানের জল নয়। মেয়েকে বাড়ির থেকে বার করে গিয়ে অমন জায়গায় পাঠিয়েছে। মানে সব আগে থেকে প্ল্যান করা, বোঝা যাচ্ছে। কাজ করেছে যাওয়া আছে টপ করে হ্যাঁ ফের কি আওয়াজ হ্যাঁ ওর ভিতরে যাওয়া আছে ওখানেও দিয়েছে বিশ্বাস হয় করতে দেখো কোনো বাস করতে দেবে না। আমাদের এখানে কোনো কিছু নেই যে আমরা এই করবো বিশ্বাসের ভোগ হ্যাঁ, বিশ্বাস করবে। হ্যাঁ তারপর আর কিছু নেই। তো কি করলে ঠিক হবে বাবা বলো অন্তত। এই জিনিসের কথা যদি বলি, বাস্তব বন্ধন তো অবশ্যই করতে হবে,
কিং মন্ত্রে কিং শক্তি দ্বারা ঘটকে আবদ্ধ বন্ধন করে 16 উপচার মন্ত্র পাঠ করে ত্রিশূল সহ বাস্তব বন্ধন করতে হবে। বলছি বাবা এটা কি করতে পারে বাবা? আমার বাড়ির আশেপাশে সবাই তো আমার সাথে ভালো ব্যবহার করে, কথা বলে, কোথাকারের লোক করতে পারে এটা? তোর বাড়ির লোক ব্যবহার ভালো, সবকিছু করতেছে, তার সঙ্গ করে রোজা ধরিয়ে নিয়ে বাড়ির কাজ করিয়েছে। রোজাদারের বাড়িতে করেছে, তার তো একটা পারিশ্রমিক খরচা তো দিতে হয়েছে, পয়সা করে দিতে হয়েছে, এদের কি ক্ষতি করতেছে? কোন অনুষ্ঠানেতে রোজা সহ নিয়ে গেছিল, তোরা বুঝতে পারিস না। বাড়ির মধ্যে প্রবেশ করে তারপর এই কাজ করেছে। সেদিন ছিল অনুষ্ঠানের দিন, তাই তো বাবা? যাতে তোরা তবু কতদিন হয়েছে বাবা এটা? হেনস্থা হয়ে তোদের, যাতে তোদের ঝগড়া ঝাঁটি নেই, কোনো কিচ্ছু নেই কারোর সাথে, যাতে তোরা কলহ ঝগড়া দ্বন্দ্ব করে নিজেদের ভিতরে যাতে শান্তি শৃঙ্খলা বজায় না থাকে, যার জন্য এই কাজ করবি। তোরা এত কিছু করবি, যাই করবি, তোরা আয় উন্নতি না করে তোদের খরচ হতেই থাকে। এই কাজ করিয়েছে অন্তত 3 বছর। কি করলে হবে এবার বলো দেখি? মেয়েটার কি গতি হবে আর আমাদের কি অবস্থা? মেয়ের গতি যদি বলিস, মেয়েকে নিয়ে এসে মেয়ের পেটের ময়লা তুলিয়ে নিয়ে যা, মেয়ের সমস্যা সমাধান করে দেওয়া যাবে। আর তোদের গতিবিধি যদি বলতেছিস, এই যে গতিবিধির মধ্যে পড়েছিস, এই গতিবিধি থেকে সহজে বের হতে পারবি না। যেখানে তোদের আমি স্বয়ং মন্দিরে ছিলুম থেকে আমার অর্ধেক অংশকে পাঠিয়েছিলুম যে তোর বাড়ির জিনিস তুলতে, যে শক্তিকে পাঠিয়েছি, শক্তি অক্ষম হয়েছে, পুনরায় আমার যেতে বাধ্য হতে হয়েছে। তবে এই কাজ করেছে, সাধারণ কাজ কখনো সাধারণ কাজ নয়। এই থেকে সমস্যার সমাধান নেই। এর থেকে সমস্যার সমাধান রয়েছে, তারা যদি পারে অবশ্যই আমি সমস্যার সমাধান করে দিতে পারব। কি করতে হবে না আমি বলো, এরা ঠিক আছে বলছি। 5টি পিতলের ঘটি, 5টি ত্রিশূল নিয়ে আসতে হবে, তার সাথে শালু কাপড় নিয়ে আসতে হবে, নিয়ে এসে শ্বেত সরিষা নিয়ে আসতে হবে 400 গ্রাম, আর 9টা পান, 9টা জবা ফুলের কুঁড়ি, আর তার সাথে 108টা কাঁঠাল পাতা, আর নিয়ে আসতে হবে চাপা কলা আর দধি, আর তার সাথে নিয়ে আসতে হবে 1 লিটার সরিষার তেল, আর 7টি মাটির প্রদীপ। সপ্ত প্রদীপ দিয়ে তার 2 লোককেই বসাতে হবে গণ্ডির ভিতরে। গণ্ডির ভিতরে বসিয়ে 7টি প্রদীপ প্রজ্বলিতন করে তার মন্ত্র উচ্চারণ করে 1600 উপচারে তার ত্রিশূলকে শক্তিশালী করে সেই ত্রিশূল ঘটের সাথে
বন্ধন করা হবে, করিয়ে সেই জিনিসকে বাস্তবে উঠতে হবে। ওর হচ্ছে কি বলছে 9টা পান 9টা জবাগুলোর পুঁড়ি, একটা মাটির প্রদীপ, আর প্লাস আর 7টি, তাই তো? দুটো মাটির প্রদীপ। 7টি মাটির প্রদীপ অবশ্যই লাগবে, 1 লিটার সর্ষের তেল। 2 জনকে একসঙ্গে গণ্ডির মধ্যে বসিয়ে তার ভিতরে 1600 উপচারে পুজো করিয়ে, আর যে আমি দেবী রূপী দশবিদ্যা মহাবিদ্যা, যে 10 দেবী, আমরা এই 10 দেবী মন্ত্র উচ্চারণ করে এক এক মন্ত্রে এক এক দেবীর উপচার করে তারপরে এই কাজ করতে হবে। সেটা ঠিক আছে। এছাড়া ওই যে 9টা পান 9টা জবাগুলোর পুঁড়ি আর একটা মাপের কলমি শাক, এটা দিতে হবে তো যোগ করে? এর সাথে দিতে হবে। আর 108টা খাড়া পান। হ্যাঁ, তাহলে ওদের খরচাপাতি বলে দাও কেমন কি? ওদের খরচাপাতির কথা যদি বলিস, ওদের হাতে তুলে দে, ওরা কিনে এনে দেখ জিনিস। যাই জিনিস কিনে আনবে, জিনিস যেন নিখুঁত জিনিস আসে। লিখে দিলে কিনে আনতে পারবে? ওরা বলছে এখান থেকে করে নিলেই ভালো, আমরা ওসব কিছু করবো না। এখান থেকে যদি করে নেবার কথা যদি বলিস, তাহলে খরচ বেশি পড়বে। সব জিনিস আমার কিনে এনে দিতে হবে। তো কত খরচা বলো বাবা, সামর্থ্যের মধ্যে থাকলে চেষ্টা করবো। সামর্থ্যের মধ্যে থাকলে চেষ্টা করবি, বেশি খরচের কথা বলবো না। আমাকে 70,000 টাকা দিস। তোমাদের কিছু আনতে হবে না। আরে আমার মেয়েটার কি হবে বাবা? আমার মেয়ের জন্য তোর আমি মেয়ের পাবো উপর নিয়ে যে জিনিস দিয়ে তোর মেয়েকে নিয়ে চলে গেছে, যে জিনিসের দ্বারা এই কাজ করে ছটকে বার করে দিয়েছে, মেয়েকে দিয়ে তোর বাড়ির থেকে সরিয়ে দিয়েছে। মেয়েকে কোনোভাবে বুঝিয়ে মেয়েকে আমার কাছে নিয়ে আসবি, নিয়ে আসলে তার পেটের থেকে সমস্ত জিনিস তুলে দেবো, দিয়ে যা তোদের মেয়েকে তোরা তোদের কাছে রেখে দিতে পারবি। নিয়ে আসতে হবে, নিয়ে আসলে পেটে যে গাছটা আছে গাছটা থেকে। কেননা আমাকে যদি বলিস যদি মেয়েকে ঘুরিয়ে এখন নিয়ে আসতে, কেননা তার পেটে যে গাছ খাইয়ে রেখেছে তার কাছে এখন কিচ্ছু করা যাবে না। হ্যাঁ বাবা, অন্তত কিছু তো একটু তুমি করো, যাতে সে আমাদের দিকে বললে আসে। এমনি সরাসরি যদি বলি, এমনি আমার বাড়িতেও আসতেই চায় না, কোনো আসতে চায়, থাকতে চায়, সবই করে, কিন্তু ও তো ছেলেটা তো ওকে পাঠাতে চায় না। ছেলে তো থাকতে দেবে না তোদের কাছে। আমার প্রথম দিকে তো বলেছিলাম গরিব ছেলেটা কি হয়েছে, ওই মেনে নেবো, কিন্তু ওকে নিয়ে এসে আমরা বাড়িতে রেখে যা করেছিলাম, কিন্তু তো ও তো ছেলের সুবিধার না। যা মেয়েকে ঘুরিয়ে কোনো রকমে নিয়ে আয়, মেয়েকে আমি গুছিয়ে রেখে যা। আর এইটা আমার বাড়ির কোন দিকের লোক করতে পারে একটু বলতে পারবে বাবা? তোর উত্তর দিকের লোক। হুম? উত্তর দিকে, উত্তর দিকে তোমার বাড়ির উত্তর দিকে। উত্তর দিকে তো রাস্তা, খাল, আর কি আছে? বাড়ির তো উত্তর দিকে মন্দির, তারপর রাস্তা, তারপর খাল, তারপরে ওপারে এবার অন্য কাদের বাড়ি আছে। বাড়ির লোক আছে। হ্যাঁ, কিন্তু ওই দিকের লোক তো আমার বাড়ি আসে না। লোকের দ্বারা করা। যাচ্ছে না, যাবে না। তাও খাল থেকে কটা বাড়ি পর বাবা বলে মনে হচ্ছে? খাল থেকে কিংবা আমার বাড়ির আশেপাশে কোনো দিকে। সব থেকে বেশি ক্ষতিকর তোর খালের ওই পারের বাড়ি, আর তোর বাড়ির থেকে বার হয়ে ডান দিকে যেই বাড়িটা পড়বে সে তার সাথে যোগ হয়ে